ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলি কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। মনিটরে সানবারা ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু ফেম লইয়া। অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এতদিন যারা আমেরিকায় বাড়ি বানাইছে, কালোবাজারি করেছে, টাকা চুরি করেছে, একটাও আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়। সব কয়টা দুনিয়ার নামে শিক্ষিত। দুনিয়াতে মাস্টার্স কমপ্লিট করেছে, এমএ করেছে, বিএ করেছে, অনার্স করেছে, এরা একটাও শিক্ষিত নয়। সব কয়টা শিক্ষিত শয়তান আর হলো লাল চামড়াওয়ালা ইহুদির দালাল। এরা যদি আল্লাহর কোরআন বুঝতো, আল্লাহর কসম একটি টাকা চুরি এরা করতো না। আজ সারা বাংলাদেশের জনগণটা হলো এতিম। আল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিল বিররি, সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা এতিমের হক নষ্ট করবে, সূরা এতিমের হক নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী ফুটবলের মতো লাথি দিয়ে ফালাইয়া দেব। বাংলাদেশের মানুষগুলো এখন কি এতিম? তাদের টাকা পয়সাগুলো লুট করে আমেরিকায় বাড়ি বানাইছে। আমাদের থাকার জায়গা নাই, ঘুমাবার জায়গা নেই, এত টাকা চুরি করেছে। শয়তান এত টাকা চুরি করে না। কথা বলেন না কেন? ও মুসলমান, যারা এতিমকে ঠকাবে, চাচা হইয়া ভাইস্তারে ঠকায়, দাদা হইয়া নাতিরে ঠকায়, বাপ হইয়া ছেলেরে ঠকায়, মাইয়ারে ঠকায়। হাজি সাহেবের দল, ভালো করে শুনিয়া রাখ, যারা এতিমকে ঠকাবা, ওয়ারিসের হক নষ্ট করবা, আল্লাহ তাদেরকে লাথি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিবে। তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইয়া দিয়ে পেটটা বড় করবে, সবাই লাথি দিয়া দিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জবাব দিয়ে বলেন, আমার আল্লাহর ইনসাফ আছে না নাই? এজন্য আল্লাহ বলে কোরআন পড়ো, আল্লাহর কোরআন কাকরায়া ধরো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে আমাকে ভয় করো, জবানটাকে হেফাজত করো, জবান দিয়ে সত্য কথা বলো, সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীকে যদি বন্ধু বানাও, আল্লাহর কসম কোরআন দিয়ে ফয়সালা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা, দুইটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে আসছে আলীর কাছে। আয় খলিফাতুল মুসলিমিন হযরত আলী বিচার করে দেন কোরআন দিয়া। কি বিচার? দুইজনই বলে ছেলে আমার, মেয়ে আমার না। দুই মহিলার দুইটা বাচ্চা কোলে। কয় আমাদের দুইজনের বাচ্চা এক জায়গায় এক বিছানায় প্রসব হয়েছে রাতের বেলা অন্ধকারে। একটা ছেলে একটা মেয়ে, দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। অনেকে আছে ছেলের প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত নাই। কিন্তু ছেলে দুনিয়াতে হওয়ার পরে যদি অমানুষ হয়, এর জন্য কত বাবারে জেল খাটতে হয়, কাঁদতে হয় সারা জীবন। এমন ছেলে সিরাজগঞ্জে নাই। হ্যাঁ, ওই এলাকায় আছে, এইদিকে নাই। ভাইরা আমার, হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মাজান খুলে বলো কি হয়েছে? ডাক দিয়ে বলে, পয়গম্বরের জামাত আলী, দুই মহিলা আমরা কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করছি। দুইজন দুইজনের চুল নিয়ে সেই যুদ্ধ। মহিলারা ঝগড়া লাগলে আগে চুলে হাত যায়, এগো স্বভাব। হ্যাঁ, দুইজনে চুলে ধরে জড়াজড়ি শুরু করছি, বাচ্চা হয়ে গেছে। সবাই দুইজনে বলছে ছেলে আমার, মেয়ে আমার না।
এই ছেলে আর মেয়ে নিয়ে গেলাম ইহুদিদের পাদ্রীর কাছে, তারা পারে নাই। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে অন্তর হয়ে গেছে তিতা। কেরা সমাধান দিতে পারতেছে না। সবাই বলে সমাধান যদি পেতে চাও আল্লাহর কোরআন ওয়ালার কাছে যাও। হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন মানুষের জন্য হেদায়াত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم عد الله على الخير كفائله أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجسام وعلى قلب محمد في القبور. तौरत की ज़बार में ज़ील है सहीफ़ा और कुरान है महबूब आया मुहम्मद ले आकर कुफूर को मिटाया खुदा सद बता कर खुदा सद बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই মিলে লা ইলাহা নিঃশ্বাস টানে ভাই নিঃশ্বাস টানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ذکر حق عام مد غذائی روح رام مرحم مائی دل مجروح را لا الہ الا اللہ لا الہ সবাই পড়েন মুসলমানের মতো পড়েন লা ইলাহা লা ইলাহা কুজা নমরুদ কুজা ফেরাউন কুজা কারুন শদ হামার কুজা শায়েখ আজিজ তারিক কুজা তখত সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে ওগো কলের বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা পুরুষদের মতো গলা ছেড়ে পড়েন লা ইলাহা এটা নিয়ে যাও لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني ميدوره مجبوره سيدي عالم दीदार दिखाते रही आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह हाट সারচিয়া দুখিয়াবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, সভাপতি হাটসারটিয়া দুখিয়াবাড়ি ডিগ্রির চর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আসাতাজে কিরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, মুরব্বী আব্বাজানেরা, একান্ত আপনজন যুব সমাজ, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ, মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিবেন, বেঈমানরা যা আছে বাংলাদেশে সব কয়টা দিল্লি পালিয়ে যাবে। আবার পড়েন আলহামদুলিল্লাহ। তেল দেওয়া লাগে আপনাদের, লক্ষ কোটি দরুদ সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন পর মোলাকাত, এদিকে আসা হয় না। ওই পুলিশ নিয়ে গেল বা ওই তারা তো রাস্তার ওপার, এটাই ওপার। কেমন আছেন আপনারা? মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আমাদের রব কে? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? গোলামি করব কার? জমিনে আইন চলবে কার? কোন শয়তানের আইন চলতে দেওয়া হবে? শয়তান আছে না নাই? এক শয়তান দেখলাম কালকে বক্তব্য দিতে শুরু করছে, কয় আমার নবীর নাম, দেখছেন এটা ফেসবুকে ভাইরাল, কয় আমার নবীর নাম, নবীর নাম জানে না নেতা। এমন নেতারে ভোট দিলে এই নেতা জনগণের কি উপকার করবে, ইসলামের কি উপকার করবে? একে ভোট দিয়ে ক্ষমতায় বসালে এর দ্বারা ইসলামের বদনাম হবে, ইসলামের ক্ষতি হবে, ঠিক কিনা? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নেতা বলতেছে আমাদের নবীর নাম, পাশ থেকে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি বলতেই পারতেছে না। তার মানে বোঝা গেল
যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই সমস্ত নেতাদের মুহাব্বত গাঞ্জার সাথে, বিড়ির সাথে, খারাপ নষ্টা মহিলাদের সাথে, এদের সম্পর্ক দিল্লির সাথে, এদের সম্পর্ক আমেরিকার সাথে, এদের সম্পর্ক আমার নবীর সাথে না। নবীর নাম বলতে পারেন, কোরআনওয়ালাদের লাগায়া দেন হাদিস কোরআন একবারে বইলা পুরো মাঠ গরম করে লইবে। এরা মাঠ গরম করতে পারে দুর্নীতির বাজারে, এরা মাঠ গরম করতে পারে আপনার ঘুষ, সুদ, চাঁদাবাজি, লুটতরাজ করে, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা এদেরকে বলতে লাগাই দিবেন, বোম মারলেও বলতে পারেন। আছে না নাই? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কোরআনের আয়াত কয় বুখারী শরীফের হাদিস। এমন চাপাবাজ বাংলাদেশে আছে না নাই? মনে রাখবেন, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, এদের ভোট দিলে শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমাদের নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আর এখন আওয়ামী লীগদের শুরু হয় মিথ্যা দিয়ে, জীবন শুরু হয় সকালবেলা মিথ্যা দিয়ে। এজন্য বাংলাদেশের মানুষ জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি সবাইকে দেখা শেষ। সামনের দিনে সিদ্ধান্ত নিব আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন সিরাজগঞ্জের মুসলমানেরা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দিয়ে ঘুমাইয়েন। এই ওর মেশিন ধুয়ে পানি খা। ও যদি পারে থাকবি, তোরা কি করলি? ঘোড়ার ঘাস কাটলি এতদিন? একটা মাজুর মানুষ অসুস্থ, পরিমাণের তামান্না দেখছো? আল্লাহকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন আমিন। সুস্থ করার মালিককে, হায়াতের মালিককে। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই দেখা শেষ। সামনের দিনের আল্লাহকে ভোট দিয়ে কোরআনের পার্লামেন্ট গড়িয়ে তুলবো। রাজি আছেন না নয়? হাসেন কিন্তু ভুরি ভুরি, ভিতর থেকে নাই। কারণ কোরআনের পার্লামেন্ট চালু হয়ে গেলে তো মাল খাওয়া যাবে না, তখন মদ পাওয়া যাবে না, তখন গাঞ্জা টানা যাবে না, তখন বিড়ি টানা যাবে না, তখন নামাজ না পড়ে ঘরে রাখা যাবে না। কোরআন যদি পার্লামেন্টে যায়, আগে পার্লামেন্টে গিয়ে পাস হবে, নামাজ না পড়লে 3 মাস জেল। তখন কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। তখন আমি হুজুর আর জীবনও নামাজের বয়ান করবো না, কারণ আমার নামাজের বয়ান করি তখন কি হবে? তখন পুলিশ ঘুরবে। নামাজের সময় কে ঘরে ঘুমায়? ওর পাশায় বাড়ি দিয়া নামাজ পড়াবে আগে, তারপরে থানায় নিয়ে যাবে, 3 মাস জেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাই রে কবুল করেন। এই কবল গোড়া কি শুরু করলি? চা কোয়াশ করে আমি চা খাই, মুরব্বীরা নড়বেন না, লড়িয়েন না, লড়িয়েন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরে ভাই জোরে বলেন না আমিন। আমি সূরা আহজাব থেকে কিছু আয়াতে কারিমা পড়েছি। এদিন রেখে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। আসলে ওয়াজ মানে নসিহত, ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মূলত কার? কোন বক্তার ওয়াজ না। ওয়াজ করেন কে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল 91 নম্বর আয়াত। আল্লাহ বলে, গোলাম কে ওয়াজ করে না? ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? ওয়াজ মানে উপদেশ। নসিহত করেছেন আমার আল্লাহ।
কোরআন, পুরা কোরআনটাই নসিহত, তিবিয়ানাল লিকুল্লি শাই। পারিবারিক জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত জীবন কেমন চালাবো, পুরা বিষয়গুলো আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, কে দেন নাই বলেন? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা, তোমাদের প্রতি কিতাব। একটু জবাব দিয়ে বলেন তো কিতাবের নাম কি? সবাই বলেন নাম কি? তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ এই কোরআনের সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওহুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতান, এ কিতাব রহমতের কিতাব। তার মানে এই কিতাব যদি পার্লামেন্টে যায় সব মানুষগুলো হেদায়েত পাবে। এই কিতাব যদি পার্লামেন্টে যায় সব মানুষগুলো রহমত পাবে, ঠিক কিনা? ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে এই সুসংবাদটা মুসলমানদেরকে জানানো দরকার। মুসলমানদের জানিয়ে দাও, এই কোরআন যারা আঁকড়ে ধরবে তারা হেদায়েত পাবে, তারা রহমত পাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, কাফের বেঈমানের দল আপনার কাছে যে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? একটু জবাব দেন, কোরআনের সব বিষয় বয়ান করেছেন কে? ও মুসলমানের দল, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাও। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। চাঁদাবাজি যদি কেউ করে আল্লাহর কোরআন তার কঠিন বিচার এই দুনিয়ার জমিনে করবে। কারণ সুদ, ঘুষ, চাঁদাবাজিকে আল্লাহর কোরআন কখনো পছন্দ করে না। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলি কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। মনিটরে সানবারা, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। আসে না নাই? অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া বস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এতদিন যারা আমেরিকায় বাড়ি বানাইছে, কালোবাজারি করেছে, টাকা চুরি করেছে, একটাও আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়। সব কয়টা দুনিয়ার নামে শিক্ষিত। দুনিয়াতে মাস্টার্স কমপ্লিট করেছে, এমএ করেছে, বিএ করেছে, অনার্স করেছে, এরা একটাও শিক্ষিত নয়। সব কয়টা শিক্ষিত শয়তান আর হলো লাল চামড়াওয়ালা ইহুদির দালাল। এরা যদি আল্লাহর কোরআন বুঝতো, আল্লাহর কসম একটি টাকা চুরি এরা করতো না। আজ সারা বাংলাদেশের জনগণটা হলো ইতিম। আল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিল বিররি। সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা ইতিমের হক নষ্ট করবে, সূরা ইতিমের যারা হক নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী ফুটবলের মতো লাথি দিয়ে ভালাইয়া দেব। বাংলাদেশের মানুষগুলো এখন কি এতিম? তাদের টাকা পয়সাগুলো লুট করে আমেরিকায় বাড়ি বানাইছে।
আমাদের থাকার জায়গা নাই, ঘুমাবার জায়গা নেই, এত টাকা চুরি করেছে। শয়তান এত টাকা চুরি করে না, কথা বলেন না কেন? ও মুসলমান, যারা ইতিমকে ঠকাবে, চাচা হইয়া ভাইস্তারে ঠকায়, দাদা হইয়া নাতিরে ঠকায়, বাপ হইয়া ছেলেরে ঠকায়, মাইয়ারে ঠকায়। আর হাজি সাহেবের দল, ভালো করে শুনিয়া রাখ, যারা ইতিমকে ঠকাবা, ওয়ারিসের হক নষ্ট করবা, আল্লাহ তাদেরকে লাথি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিবে। তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইয়া দিয়ে পেটটা বড় করবে, সবাই লাথি দিয়া দিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জবাব দিয়ে বলেন, আমার আল্লাহর ইনসাফ আছে না নাই? এজন্য আল্লাহ বলে কোরআন পড়ো, আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে আমাকে ভয় করো, জবানটাকে হেফাজত করো, জবান দিয়ে সত্য কথা বলো, সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীকে যদি বন্ধু বানাও, আল্লাহর কসম কোরআন দিয়ে ফয়সালা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা, দুইটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে আসছে আলীর কাছে। আয় খলিফাতুল মুসলিমিন হযরত আলী বিচার করে দেন কোরআন দিয়া। কি বিচার? দুইজনই বলে ছেলে আমার, মেয়ে আমার না। দুই মহিলার দুইটা বাচ্চা কোলে, কয় আমাদের দুইজনের বাচ্চা এক জায়গায় এক বিছানায় প্রসব হয়েছে রাতের বেলা অন্ধকারে। একটা ছেলে একটা মেয়ে, দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। অনেকে আছে ছেলের প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত নাই, কিন্তু ছেলে দুনিয়াতে হওয়ার পরে যদি অমানুষ হয়, এর জন্য কত বাবারে জেল খাটতে হয়, কাঁদতে হয় সারা জীবন। এমন ছেলে সিরাজগঞ্জে নাই, হ্যাঁ ওই এলাকায় আছে, এইদিকে নাই। ভাইরা আমার, হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মা জান খুলে বলো কি হয়েছে? ডাক দিয়ে বলে, পয়গম্বরের জামাত আলী, দুই মহিলা আমরা কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করছি, দুইজনের চুল নিয়ে সেই যুদ্ধ। মহিলারা ঝগড়া লাগলে আগে চুলে হাত যায়, এগো স্বভাব। হ্যাঁ, দুইজনের চুলে ধরে জড়াজড়ি শুরু করছি, বাচ্চা হয়ে গেছে। সবাই দুইজনে বলছে ছেলে আমার, মেয়ে আমার না। এই ছেলে আর মেয়ে নিয়ে গেলাম ইহুদিদের পাদ্রীর কাছে, তারা পারে নাই। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে অন্তর হয়ে গেছে তৃতীয়া। কেরা সমাধান দিতে পারতেছে না। সবাই বলে সমাধান যদি পেতে চাও আল্লাহর কোরআন ওয়ালার কাছে যাও। হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের জন্য হেদায়েত, ঠিক কি না? তুমি যে বিষয় জানো না কোরআনকে বলবা, কোরআন উত্তর দিয়া দিবে। কপাল পোড়া কয় কোরআন মানাও, আমার অবস্থা ভালো না, তুমি কোরআন অনুযায়ী জীবন চালাও না। বিয়ে করে শ্বশুর বাড়ি চেনে না, আছে না? এটা চেনেননি? এর বাড়ি ঠাকুরগা, শ্বশুর বাড়ি ময়মনসিং বা হালুয়াঘাট বা ভোলা। গার্মেন্টসে বিয়ে করে, ছেলেও শ্বশুর বাড়ি চেনে না, মাইয়াও শ্বশুর বাড়ি চেনে না। বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না। এ যেমন ছাগল, মুসলমান দাবি করে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চলায় না, সে তেমন ছাগল। ভাইরা আমার, এক যুবক পীর সাহেবের দরবারে গেছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। পীর সাহেব দোয়া করছে, যা বেটা দোয়া করে দিলাম, 1 বছর পরে সন্তানের বাবা হবে। 2 বছর পার হয়ে গেছে, যুবক ধমক দেয়, হুজুর কি দোয়া করেন, দোয়া কবুল হয় না। দোয়া চাইলাম সন্তান হবে, কিন্তু সন্তান তো হলো না। পীর সাহেব বলে, বেটা আমি তো অনেক বড় কামলেওয়ালা পীর, আমি দোয়া করলে দোয়া কবুল হয়। সন্তান হওয়ার কথা 1 বছরের বেলা 2 বছর চলে গেল, সন্তান হলো না। বিয়ে করছো নি? কয় না। বিয়ে না করলে বাচ্চা হইব? কথা বলে না। বিয়ে করছো? কয় না।
বিয়া না করে সন্তান চাওয়া যেমন বোকামি মূর্খতা, আল্লাহর কোরআন না মাইনা এই বাংলার জমিনে শান্তি চাওয়া তেমন বোকামি মূর্খতা। जहाँ तक है रबूबियत खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। हजरत आली डाक दिया बोले बसो, আমি আল্লাহর কোরআন দিয়ে সুস্পষ্টভাবে বাড়ি করে দেবো ছেলে